নমস্কার, আবার এসে গেছি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। ওই যে একটি বিজ্ঞাপন ছিল, হালকা লিপস্টিক আর কি একটা ট্যাটিস্টিক, হালকা লিপস্টিক, গড়িয়াহাটের শোভা, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, সম্ভবত এরকম একটা বিজ্ঞাপন ছিল। অর্থাৎ মানুষের মধ্যে একটা চমকপ্রদ জিনিস। আমি সেরকমই একটি ছোট্ট টিপস আপনাদের কাছে তুলে ধরতে এসেছি। কিভাবে এক চমকে জীবনে বহুবার লাখপতি হওয়া যায়। হ্যাঁ, জীবনে বহুবার লাখপতি হওয়া যায়। এই তো আমি কবি সুব্রত মিত্র, আমি জীবনে বহুবার লাখপতি হয়েছি, তবে তার কিছু কৌশল আছে। আজ অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সামনে তুলে ধরছি। আমি জীবনের সবচেয়ে প্রথম যে উপার্জন করেছিলাম, সেই টাকা আমি সামান্য কিছু টাকা সেটা আমি একটা জায়গায় রেখেছিলাম, সেটা বেড়ে বেড়ে 4,000 টাকা হয়েছিল। গত বছর পেয়েছিলাম। যাই হোক, তার পরবর্তী যে পদক্ষেপ নিয়েছিলাম সেটা একটা বড় পদক্ষেপ। তার ফল, তার যে প্রতিফলন, সেই প্রতিফলন আস্বাদন আজও করে যাচ্ছি। আজ থেকে 23 বছর আগে, অর্থাৎ 2001 সালে ওই রকম সম্ভবত, তখন আমি মাত্র 200 টাকা, হ্যাঁ ঠিক শুনছেন, মাত্র 200 টাকা করে প্রত্যেক মাসে সঞ্চয় করার অভ্যেস করেছিলাম। সেখান থেকে বছরে 2308 টাকা আমি একটা জায়গায় প্রিমিয়াম দিতাম। সেটা জমা হতে হতে 20 বছর পরে প্রায় 1 লক্ষ টাকা পেয়ে গেছি। কত টাকা? বিপুল অর্থ, 1 লক্ষ টাকা। সেই টাকাটা আবার রেখে দিয়েছি গত বছর। এখন আবার লাখপতি হলাম। এখন অর্থাৎ একটু একটু করে এগোলে কিছু করা যায়। অনেক কিছু করা যায় না, তবে কিছু করা যায়। তাই অনেক দিন ধরে আমার ভিতরে ভাবনা হচ্ছিল যে এই যে এত ইডি, সিবিআই, সিআইডি, এই তদন্তকারী দপ্তর, এই চোর গুন্ডা ছ্যাচোরের পিছনে ঘুরে ঘুরে সমাজকে কি দিতে পারছে আমি জানি না, কিন্তু আমি মনে করি আমাদের মতো মানুষদেরকে একটু তদন্ত করা উচিত। কি করে এত সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক তারা ভালো থাকে, আনন্দে থাকে, তদন্ত করা উচিত। তাই আপনারা তো তদন্ত কেউ করলেন না। কবি সুব্রত মিত্রের বাড়িতে এখনো ইডি আসলো না, এখনো সিবিআই আসলো না, অথচ একজন কবি কত সুন্দর আনন্দে আছে। তাই আপনাদের কাছে কিছুটা একটা ছোট্ট কারণ তুলে ধরতে আসলাম। এই যে আমার কাছে এই যে সার্টিফিকেট আছে, এই দেখুন এখানে তারিখও আছে, তারিখ চাইলে দেখাতে পারি। তা এখন বিষয়টা হচ্ছে, এই আমি কিন্তু বহুদিন আগে এই অঞ্চলের মানুষদের হাতে আমি গণপিটুনি খেয়েছিলাম। অর্থাৎ তারা প্রমাণ করতে চেয়েছিল যে আমি অসৎ, কিন্তু আমি কিন্তু অসৎ নই, আমি একজন সৎ ব্যক্তি। আমি এভাবেই চলতে ভালোবাসি এবং প্রকাশ্যে সকলের সামনে দিবালোকে আমার জীবনের কাহিনী বলতে ভালোবাসি। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।